রমজানুল মোবারক অতি গুরুত্বপূর্ণ একটি মাস, নেয়ামতপূর্ণ মাস, তাৎপর্যপূর্ণ মাস। যে মাসে মুমিনগণ এবাদতের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে থাকে। এই রমজানুল মোবারকে যেমনি করে রোজা রয়েছেন, এই রমজানুল মোবারকে ঠিক তারাবির নামাজ রয়েছেন, বিভিন্ন নফল এবাদত রয়েছেন। তার মধ্যে একটি উত্তম এবাদত, একটি উত্তম কাজ হলো ইফতার। এই ইফতারির পূর্বক্ষণে আল্লাহ রব্বুল আলামিন মুমিন মুসলমানের দোয়া দরখাস্ত আল্লাহ কবুল করে থাকেন। যারা সারা দিন ভরে রোজা রেখে ক্লান্তি অবস্থায় আল্লাহর দরবারে আল্লাহর কাছে কিছু চান, আল্লাহ রব্বুল আলামিন এই দোয়ার বরকতে আল্লাহ এই রোজাদারদের দোয়া কবুল করে থাকেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো মুমিনকে এই রমজানুল মোবারকে ইফতার করান, তাহলে আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তিকে, ওই রোজাদার ব্যক্তির রোজা রেখে যে সওয়াব অর্জন করেছেন, ইফতার করাইয়া ওই ব্যক্তি, যেই ব্যক্তি ইফতার করিয়েছেন, ওই ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলামিন রোজাদারের পরিমাণ সওয়াব তাকে দান করেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি কোনো রোজাদার ব্যক্তিকে পরিতৃপ্তি করে ইফতার করান, তাহলে কাল হাসরের ময়দানে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ওই ব্যক্তিকে হাউজে কাউসারের পানি পান করাবেন। সুবহানাল্লাহ। যে হাসরের ময়দানে মাথার আধা হাত উপরে সূর্য থাকবেন, মাথার আধা হাত উপরে সূর্য থাকবেন, পায়ের নিচে তামার জমিন থাকবেন। ওই উত্তপ্ত জমিনের মধ্যে মানুষ যখন পানি পানি করে চিৎকার করবেন, হাহাকার করবেন, ওই কঠিন হাসরের ময়দানে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজাদার ব্যক্তিদেরকে ইফতার করিয়েছেন, পরিতৃপ্তিভাবে ইফতার করালেন, আল্লাহ রব্বুল আলামিন ওই ইফতার করানো ব্যক্তিদেরকে আল্লাহ রব্বুল আলামিন হাউজে কাউসারের পানি পান করাবেন। সুবহানাল্লাহ। তাই আমি সকল মুমিন মুসলমানদেরকে বলবো, যখনই আমরা পথচারী কোনো রোজাদার ব্যক্তিদেরকে দেখব, তখন আমাদের সম্ভব হলে আমরা এক গ্লাস পানি দিয়ে, এক গ্লাস শরবত দিয়ে হলেও যেন রোজাদারদেরকে ইফতার করাতে পারি, এবং এই ইফতারের বরকত, যেই নেয়ামত কাল হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দান করবেন, হাউজে কাউসারের পানি যেন আমরা এই রোজাদারদেরকে মেহমানদারি করানোর কারণে আমরা যেন পেতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করুক।